আজকে কিন্তু সম্পূর্ণ একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। আর একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল, আপু কিভাবে বানাও, সম্পূর্ণ রেসিপিটা দিয়ে দিও। যদিও এর আগে সম্পূর্ণ রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, আমার পেজে আছে। আর আমি কিন্তু সম্পূর্ণভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়েই এই বড়াটা বানিয়ে নেই। কয়েকদিন আগে আপুটা বলেছিল, এই কারণে কিন্তু নতুনভাবে আবারও দিয়ে দিলাম, যেহেতু আমার প্রায় সময় এই জিনিসটা খাওয়া হয়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো এই কাঁঠালগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমি এই কাঁঠালটা কেটে ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছিলাম। ছোট বড় মিলিয়ে মোট 2টা কাঁঠাল ফ্রোজেন করেছি। আর এখানে কিছুটা পরিমাণে নিয়ে এভাবে হামানদিস্তায়, কাঠের একটা হামানদিস্তায় থেতো করে নিচ্ছি, যেহেতু ফ্রোজেন করার জন্য একটু শক্ত শক্ত ভাব রেখেই আমি নামিয়ে নিয়েছিলাম। আর কাবাব বানানোর উদ্দেশ্য থাকলে একটু নরম করে সিদ্ধ করলেই হয়ে যেত, এই কারণেই কিন্তু আমি থেতোটা করে নিচ্ছি। তো যাই হোক, এখানে থেতো করা হয়ে গেলে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ থেতো করেই দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ জিরা বাটা আর গরম মশলা, সাদা এলাচ আর দারচিনি সবগুলোই কিন্তু আমি দিয়েছি। মাংসের যত রকমের মশলা থাকে সবকিছুই দিয়েছি। তারপর হলুদ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর পরিমাপ মতো আতপ চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এখানে বাইন্ডিং এর জন্য কিন্তু এই আতপ চাউলের গুঁড়িটা অনেক বেশি ভালো কাজে দেয়। আর এখানে কিন্তু আমি সবকিছু বাটা মশলাই ব্যবহার করেছি, হালকা পাতলা কিছু জিনিস একটু থেতো করে দিয়েছি। আর পেঁয়াজ কুচির পরিমাণ আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যেহেতু আমি থেতো করে দিয়েছি এই কারণে প্রয়োজন মনে করে নিই। তারপরে কিন্তু 3টা ডিম দিয়ে ভালো করে ভর্তা ভর্তা করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোটা যত বেশি ভালো হবে ততই কিন্তু খেতেও মজার হবে। আর এখানে কিন্তু আমি পরিমাপ অনুযায়ী যদি আরেকটু পরিমাণে আতপ চাউলের গুঁড়ো লাগে সেটাও কিন্তু আমি ব্যবহার করব। তো যাই হোক, আর অল্প একটু পরিমাণে আতপ চাউলের গুঁড়ি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম পরবর্তীতে। আর দেখেন, মাখানো দেখেই মনে হচ্ছে কতটা মজা হবে। আর বিশেষ করে আমার কাছে এই কাঁচা কাঁঠালের বড়া অথবা কাবাব, যে যেটাই বলেন না কেন, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু মাঝে মাঝে এই কাঁচা কাঁঠাল যে ফ্রোজেন করে রেখেছি, এটা দিয়ে তরকারিও রান্না করে খাই। আমি বেশিরভাগ সময় বুটের ডাল দিয়ে রান্না করি অথবা এমনি রান্না করি। আর অনেককেই দেখেছি গরুর মাংস, মুরগির মাংস দিয়েও রান্না করে, তবে অনেক বেশি ভালো লাগে খেতে, যেভাবেই রান্না করা হোক না কেন। আর কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। তারপরে কিন্তু আমি একটু বড়ার আকারে শেপ দিয়ে আজকে একটু সুন্দর দেখানোর জন্য ব্রেড গ্রামের ভিতর কোট করে নিয়ে এভাবে তেলে ভেজে নিচ্ছি। অল্প তেলই কিন্তু দিয়েছি, দেখেন, তারপরেও কিন্তু অনেক সুন্দর হবে। আর বেশিরভাগ সময়ই আমি ব্রেড গ্রামে কোট করে নেই না, এমনিতেই ভেজে নেই, ওটা খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে একদম সাধারণভাবে যেটা করে ওটাই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সুন্দর দেখানোর জন্যই এই কাজটা করেছি। আর এই কাঁচা কাঁঠালের কাবাবের ভিতরে যদি আপনারা গরুর মাংসের কিমা অথবা মুরগির মাংসের কিমা দেন, তাহলে কিন্তু খেতে অসম্ভব রকমের মজা লাগবে। আর ডিমের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আর এখানে বাইন্ডিং এর জন্য আতপ চাউল একটু ব্যবহার করতেই হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও মিক্স করতে পারেন। অর্ধেক কর্নফ্লাওয়ার আর অর্ধেক আতপ চাউলের গুঁড়ি মিক্স করে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর কথা বলতে বলতে কিন্তু আমার এক ব্যাস ভাজা শেষ। আর এখানে তেলটাও কিন্তু ফুরিয়ে গেছে। আমি এই বড়াগুলো আবার দিয়ে দেওয়ার পরে আবার একটু তেল দেব। আর ভাজার সাথে সাথে কিন্তু আমার মেয়েরা খাওয়া শুরু করে দিয়েছে। আবার দ্বিতীয়বার কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, এই ব্যাচ ভাজার পরেই কিন্তু উঠিয়ে আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো। ব্রেড গ্রাম দেওয়াতে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আর উল্টে পাল্টে ভেজে নিলাম একটু তেল দিয়ে, দেখেন ওঠানোর পরে কতটা সুন্দর লাগছে, খেতেও অনেকটা মজা হয়েছিল। অবশ্যই কিন্তু ট্রাই করবেন।